জটিল অনুবীক্ষণ যন্ত্র বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ, যেটাকে আমরা সবাই চিনি এবং আমরা সবাই আমাদের জীববিজ্ঞান ব্যবহারিক ক্লাসে এই জটিল অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করেছি। এই জটিল অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে ছোট কোনো লক্ষ্যবস্তুর অতি বিবর্ধিত বিম্ব দেখতে পাওয়া যায়। সরল অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করেও আমরা কোনো একটি লক্ষ্যবস্তুর বিবর্ধিত বিম্ব দেখতে পাই, কিন্তু আমাদের যদি এর থেকেও আরও বেশি বিবর্ধিত বিম্বের দরকার হয় তবে আমরা জটিল অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করি। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা সরল অনুবীক্ষণ যন্ত্র সম্পর্কিত অঙ্কগুলো করতে পারলেও যখন জটিল অনুবীক্ষণ যন্ত্র সম্পর্কিত ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে তখন তোমরা কিছুই বুঝতে পারো না এবং অঙ্কটা সলভ করতে পারো না। আজকের এই ভিডিওতে জটিল অনুবীক্ষণ যন্ত্র, এর বিবর্ধনের রাশিমালা এবং এ সম্পর্কিত সকল অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। সো ভিডিও শুরু করা যাক। জটিল অনুবীক্ষণ যন্ত্র দুইটি লেন্সের সমন্বয়ে গঠিত, যার একটি হচ্ছে অবজেক্টিভ লেন্স বা অভিলক্ষ্য এবং অপরটি হচ্ছে আইপিস বা অভিনেত্র। অবজেক্টিভ লেন্স তুলনামূলকভাবে ছোট আকারের এবং এর ফোকাস দূরত্বও কম। অবজেক্টিভ লেন্সকে লক্ষ্যবস্তুর দিকে রাখা হয়, অর্থাৎ অবজেক্টের দিকে রাখা হয়, এই জন্যই এটির নাম অবজেক্টিভ লেন্স। এবং অভিনেত্র তুলনামূলকভাবে বড় আকারের হয় এবং এর ফোকাস দূরত্ব বেশি হয়। সো এখন এই অবজেক্টিভ লেন্স এবং আইপিস এ দুটোকে একটা নির্দিষ্ট নিয়ম মেনে সাজানো থাকে। এখন আমরা দেখব যে আসলে কি নিয়ম মেনে চলা হয় যখন আমরা জটিল অনুবীক্ষণ যন্ত্র ফর্ম করি। এই জটিল অনুবীক্ষণ যন্ত্রে অবজেক্টিভ লেন্স এবং আইপিসকে এমনভাবে অ্যারেঞ্জ করা থাকে যাতে করে লক্ষ্যবস্তু সবসময় অবজেক্টিভ লেন্সের ফোকাস এবং সেন্টার অফ কার্ভেচার এর মধ্যবর্তী জায়গায় থাকে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা জানি যখন কোনো উত্তর লেন্সের ফোকাস এবং সেন্টার অফ কার্ভেচার এর মধ্যবর্তী জায়গায় কোনো লক্ষ্যবস্তু থাকে তখন সেটার বিম্ব ডান দিকে গঠিত হয় এবং বিম্ব বিবর্ধিত আকারের হয়, অর্থাৎ বিম্বটা বাস্তব এবং বিবর্ধিত। এখানে এ বি লক্ষ্যবস্তুর বিবর্ধিত বিম্ব এ প্রাইম বি প্রাইম। এখন এই অবজেক্টিভ লেন্সের বিম্ব হচ্ছে এ প্রাইম বি প্রাইম এবং আইপিসকে এমনভাবে অ্যারেঞ্জ করা থাকবে আইপিসটা যাতে করে এই এ প্রাইম বি প্রাইম বিম্বটা আইপিস লেন্সের ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যবর্তী জায়গায় থাকে। এটাই হইতে হবে, সব সময় এটাই হবে। এখন এই এ প্রাইম বি প্রাইম এটা কিন্তু আইপিসের জন্য লক্ষ্য বস্তু হিসেবে কাজ করবে এবং আমরা জানি যখন কোনো উত্তর লেন্সের ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যবর্তী জায়গায় বস্তু থাকে তখন সেটার বিম্ব হয় অবাস্তব, অর্থাৎ বস্তু যেই পাশে আছে সেই পাশেই বিম্ব গঠিত হবে এবং এক্ষেত্রে বিম্বটা হবে এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ। বিম্বটা বিবর্ধিত হবে। সো এই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। এখন এই অ্যারেঞ্জমেন্টটা জানা থাকলে আমরা জটিল অনুবীক্ষণ যন্ত্র সম্পর্কিত অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো। সো এখন বিবর্ধনের রাশিমালার দিকে যাওয়া যাক। সো জটিল অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র এই চিত্রটা মনে রাখতে পারি তাহলেই আমরা জটিল অনুবীক্ষণ যন্ত্র সম্পর্কিত সকল অঙ্ক সমাধান করে ফেলতে পারবো। বিলিভ মি, সকল অঙ্কই সমাধান করে ফেলতে পারবো। সো দেখো চিত্রটা আমি যেভাবে বলছি পূর্বে সেইভাবে লেন্সগুলোকে অ্যারেঞ্জ করা হয়েছে। সো এই হচ্ছে আমার অভিলক্ষ্য এবং এটা হচ্ছে অভিনেত্র। লক্ষ্যবস্তুকে অভিলক্ষের ফোকাস এবং সেন্টার অফ কার্ভেচারের মধ্যবর্তী জায়গায় রাখা হয়েছে এ বি, যার ফলে এই লক্ষ্যবস্তুর বাস্তব প্রতিবিম্ব এ ড্যাশ বি ড্যাশ এবং এই প্রতিবিম্বটা গঠিত হয়েছে অভিনেত্রের ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যবর্তী জায়গায়। সো এটাই এখন হচ্ছে অভিনেত্রের জন্য বস্তু। সো এটার অবাস্তব প্রতিবিম্ব এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ, যেটাকে এই চোখ দেখতে পাবে। সো এখন দেখো আমরা একেবারে অভিনেত্রের কাছেই
চোখকে স্থাপন করি, দ্যাট মিন্স লেন্স এবং চোখের মধ্যবর্তী দূরত্ব নগণ্য। আবার আমরা যখন বিবর্ধিত বিম্বটাকে দেখি তখন আমরা একেবারে ক্লিয়ার দেখি, ঝাপসা দেখি না। দ্যাট মিন্স বিম্বটা আসলে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব ডিতে গঠিত হয়, অর্থাৎ অভিনেত্র থেকে বিম্বের দূরত্ব হচ্ছে ডি। এখন দেখো, জটিল অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে অভিলক্ষ এবং অভিনেত্রের মধ্যবর্তী যে দূরত্ব সেটাই হচ্ছে নলের দৈর্ঘ্য এল। এখন দেখো, জটিল অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে বিবর্ধনের প্রকৃত যে সূত্র সেটা হচ্ছে এম সমান এম ও ইন্টু এম ই। এমও হচ্ছে এখানে অভিলক্ষের বিবর্ধন এবং এম ই হচ্ছে অভিনেত্রের বিবর্ধন। আমরা যদি এই দুইটা বের করে একসাথে গুণ দিয়ে দিতে পারি তাহলেই আমরা মোট বিবর্ধনটা পেয়ে যাব। সো এই সূত্র ইউজ করে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা আরও একটা ইকুয়েশন ডেভেলপ করতে পারি, সেটা হচ্ছে এম সমান ভিও বাই ইউও ইন্টু 1 প্লাস ডি বাই এফ ই। আমরা এখন এটা দেখব যে এটা আসলে কীভাবে আসে। সো দেখো, ওপরের সূত্রটা থেকে আমি কি লিখতে পারি, এম সমান মডুলাস অফ ভিও বাই ইউও ইন্টু মডুলাস অফ ভিই বাই ইউই। আমরা অলরেডি জানি এই সূত্র। সো এখন দেখো, ভিও বাই ইউও রেখে দিলাম, ভিও বাই ইউও মডুলাসের কারণে এখানে আমরা পজিটিভই পাবো। সো আমরা এটা নিয়ে চিন্তা করতেছি না। এখন একটা কথা বলে রাখি, অবজেক্টিভ লেন্সের ফোকাস হবে এফ ও এবং আইপিসের ফোকাস হবে এফ ই, এগুলো জানা থাকবে আমার। সো এখন দেখো, আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করি, দেখি কি পাই। সো এই জায়গাতে আমরা যদি সাইন কনভেনশন ইউজ করি তাহলে আমরা কি পাবো, দেখো আমরা সূত্র জানি 1 বাই এফ ই সমান 1 বাই ভিই মাইনাস 1 বাই ইউই অভিনেত্রের জন্য। ঠিক আছে, এখানে একটু বলে রাখি, ভি হচ্ছে অভিনেত্র থেকে বিম্বের দূরত্ব এবং ইউই হচ্ছে অভিনেত্র থেকে বস্তুর দূরত্ব। ঠিক আছে, এগুলো আমরা বুঝতেই পারি। সো আমরা যদি সাইন ক্যালকুলেশন ইউজ করি, সাইন কনভেনশন, তাহলে দেখো আমরা কি পাবো এই জায়গাতে। সো দুইটাই নেগেটিভ হবে এবং উত্তর লেন্সের ক্ষেত্রে ফোকাস সর্বদা পজিটিভ। সো আমরা এখানে পজিটিভ বসাবো। সো আমরা যদি সাইন কনভেনশন ইউজ করি, 1 বাই এফ ই সমান হচ্ছে 1 বাই ভিই, ভি তো ডি কিন্তু নেগেটিভ বের হয়েছে এই কারণে মাইনাস 1 বাই ডি। আর এখানে ইউই, দেখো ইউই কি বের হবে, ইউইও নেগেটিভ সাইডে, সো এটাও নেগেটিভ বের হবে। সো নেগেটিভ নেগেটিভ হয়ে গেল পজিটিভ। সো আমরা যদি এখান থেকে ইউ 1 বাই ইউই বের করে ফেলি, সো আমরা পাবো 1 বাই এফ ই প্লাস 1 বাই ডি। ঠিক আছে, সাইড চেঞ্জ করছি শুধুমাত্র। সো এখন দেখো, ভি বাই ইউই এই টোটালটার মানটা বের করে ফেলি। তো সো একটা ভিই দিয়ে গুণ দেই। এখন ভি হচ্ছে লেন্স থেকে বিম্বের দূরত্ব এবং সেটা ডি এর সমান। ঠিক আছে, সো ভিই দিয়ে গুণ দাও, তাহলে ভিই বাই ইউই সমান হচ্ছে ভিই বাই এফ ই প্লাস ভিই বাই ডি। ভি সমান হচ্ছে ডি, সো ডি বাই এফ ই প্লাস ডি বাই ডি, দ্যাট মিনস 1। সো 1 প্লাস ডি বাই এফ ই, এই জায়গায় ডিরেক্ট আমরা বসাই দেব ডি বাই এফ ই। মডুলাস দিলে আলটিমেটলি আমরা প্লাস পাবো। সো এই হচ্ছে আমার ফাইনালি সূত্রটা। সো এই সূত্র যখন আমরা ইউজ করব, সো আবার কোনো সাইন কনভেনশন ইউজ করা যাবে না। ঠিক আছে, আর কোনো সাইন কনভেনশন ইউজ করা যাবে না। আবার দেখো তো, আমরা এখন নলের দৈর্ঘ্য বের করতে চাই। নলের দৈর্ঘ্য কিভাবে বের করা যায় দেখো তো, এই লেন্স থেকে এই লেন্সের মধ্যকার দূরত্ব। সো আমরা কিভাবে পেতে পারি দেখো তো, অভিলক্ষ থেকে বিম্বের দূরত্ব হচ্ছে কত, অভিলক্ষ থেকে বিম্বের দূরত্ব হচ্ছে ভিও, অভিলক্ষ থেকে বিম্বের দূরত্ব হচ্ছে ভিও এবং অভিনেত্র থেকে, এইটা হচ্ছে বস্তু, অভিনেত্র থেকে বস্তুর দূরত্ব হচ্ছে ইউই। সো আমরা যদি এটা বের করে ফেলতে পারি তাহলে হচ্ছে আমরা নলের দৈর্ঘ্য এল বের করে ফেলতে পারবো। দেখো এখান থেকে এই দূরত্বটা
প্লাস এখান থেকে এই দূরত্বটা, দুইটা যোগ করে দিলে নলের দৈর্ঘ্য পাওয়া যাবে। সো এই ছিল বেসিক। এখন আমরা ডিরেক্ট অঙ্ক করতে যাচ্ছি।